আদায় করা ওয়াজিব। মেহেরবানি করে সকলে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ জবান বন্ধ রেখে সবাই জবান খুলে প্রাণ খুলে মহব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. আজ থেকে বহু বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে সব বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি, সেই আধার জগতে এসেছিলেন হে সাধক রব্বানী। বেটির জন্মে বেজার পিতা খুরত নতুন গো, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহ অসীম দয়াময় ধরণীর কোলে পাঠিয়া দিলেন নবী মুহাম্মদ। আয় বেরাবা হেফজ কোরআন গোশগা যায় সাথী নিস্তে দুনিয়া হোসেদা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূল আমার আশার আলো, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার সঙ্গে সবাই গান। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দুনিয়াদারি, লইলে পরে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সবাই গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবে? পারবেন সবাই? গান দেখে আমার সঙ্গে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দাড়ি, লইলে পরে বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে অমর, বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ধিক্কার দিবে মুনকার নাকির, করবে না গো কোনো খাতির, কে প্রভুকে নবী ছিল কোন দিনেরই তরে। আরে সব তোর সঠিক দিবে ইমানদার অন্তরে, আরে সব তোর সঠিক দিবে ইমানদার অন্তরে। থাকলে সাথে ইমান আমল, থাকলে সাথে ইমান আমল, ভয় কি রবে তারে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে অমর, বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন নইলে পরে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। উত্তর যদি না হয় সঠিক মারবে কুজা কতই ধরে, রে দিবে ৭৪ গজ মাটির ভিতরে। কত বলেন ঠিক কিনা? আরো ধরে বলে। উত্তর যদি না হয় সঠিক মারবে কুজা কত জোরে, ফিরে দিবে ৭৪ গজ মাটির ভিতরে। আরে বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে বারে বারে, আরে বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে বারে বারে। কান্দে কোনো লাভ হবে না, কান্দে কোনো লাভ হবে না, বিকট চিৎকারে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন নইলে পরে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে অমর, বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে বলতে ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। চণ্ডীহারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, চেয়ারম্যান, রায়নগর ইউপি, শিবগঞ্জ, বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফুল ইসলাম জিন্না এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 37 বগুড়া 2 শিবগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ রিজু, চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ বগুড়া। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন আমার সম্মানিত বড় ভাই, আপনাদের সম্মানিত খতিব সাহেব জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ সিদ্দিকী ভাই। তার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মহসিন আলী ভাই। মঞ্চবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, পদ্মার আড়ালে অবলা সরলা ভগ্নী মা ও বোনেরা, আবার আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যতবার এই জবান দ্বারা আলহামদুলিল্লাহ উচ্চারণ করবেন, আল্লাহ পাক এই জবানে কোনোদিন অসুখ দেবে না, এই জবানে কোনোদিন প্যারালাইজ দেবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, কি হলো ভাই আওয়াজটা বেরোবে? হ্যাঁ, বক্স বন্ধ করেছে নাকি? ইকো কমান, ইকো কমান, ইকো কমে দেন, ইকো কমে দেন। যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আপনাদের ইমাম সাহেব বলেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বৃক্ষ তৈরি করে দেয়। আরে বৃক্ষের ছায়া এত দূরত্ব হয়, যদি একটা তেজস্বী ঘোড়া 6 মাস দৌড়ায় তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আরো জোরে বলে। সুলাইমান আলাইহিস সালাম 18,000 মাখলুকাতের কথা বুঝতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? এক লোক বলতেছে সুলাইমান আলাইহিস সালামের তক্ত বাতাসের মধ্যে উঠতেছে, এক লোক বলতেছে হায় সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের তক্ত বাতাসের মধ্যে উঠতেছে। যেই বলছে বলার সঙ্গে সঙ্গে এই সুবহানাল্লাহ আল্লাহর আরশ মহল্লা মুখে দৌড় ধরেছে। আল্লাহর আরশ মহল্লার দরজায় ধাক্কা খেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের তক্তে এসে যেই মাত্র সুবহানাল্লাহ পড়তে পড়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহর ওজনে সুলাইমান আলাইহিস সালামের তক্ত শাঁ করে জমিনের মধ্যে পড়ে গেছে। যদি সমস্ত দুনিয়া এক পাল্লা রাখা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর জোরে বলে। যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। আর একটু জোরে বলে। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কে কে থাকবেন না হাত তোলেন। আমি বলছি কে কে থাকবেন না হাত তোলেন। যে আপনাদের এলাকায় যখন বিয়ে বিদায় দেয় তো মেয়ের আসলের সঙ্গে ছেলের পাঞ্জাবি দিতে পারে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসলের সঙ্গে ছেলের পাঞ্জাবি দিতে বাজে দেওয়ার পর মেয়েটা এখন কান্না করতেছে, বলতেছে মা, ও মা আমি আপনারা ছেড়ে কেমনে যাই মা? মা বলতেছে মারে আমার ঘরে তো তোমার থাকার জায়গা না মা, স্বামীর ঘরে তো তোমাকে যাইতেই হবে। এখন শাশুড়ি জামাইকে বলতেছে বাবা আমার মেয়েটা বড় আদরের বাবা, খবরদার আমার মেয়েটাকে যেন মারিও না, যদি ভাতের তরকারিতে একটু লবণ কম বেশি হয় খবরদার যেন মারিও না, শারীরিকভাবে যেন টর্চারিং করিও না। এখন জামাই কি ভাবছে আল্লাহই ভালো জানে। শাশুড়ি মাথা হাতার বলে মা, ও মা আপনি কেন কান্দেন মা? আপনি জানেন না আপনার মেয়ে যেটা আমার মেয়ে ওঠে। নাউজুবিল্লাহ বলে। আমি কিছু বলি কে কে থাকবেন না হাত তোলেন। আপনার নতুন জামাই সেটা হাত তুলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার বুকে এক একজন এক এক বস্তুওয়ালা, কেউ টুপিওয়ালা, বাতিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদারওয়ালা, সব ওয়ালা বাদ দিয়ে যখন কোনো মানুষ কোরআনের মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে তখন এক একজন এক এক বস্তুওয়ালা থাকে না, তখন সবাই আল্লাহ আল্লাহ হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মুরগি যখন ডিম তা দেয়, উষুম দেয়, যেগুলো পাখার নিচে থাকে এগুলো কিন্তু ফুটোটার সম্ভাবনা বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? আর যেগুলো পাখার বাইরে থাকে এগুলোকে কি বলা হয়? ঘোলা ডিম, আমরা বলি কাঞ্জা ডিম। হ্যাঁ, ঘোলা ডিম, বাওয়া ডিম, কাঞ্জা ডিম একই। আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে আসি আমরা সবাই ভালো ডিম, আমরা সবাই জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ভালো ডিম, এই ডিমগুলো ফুটোটার সম্ভাবনা বেশি, কথা বলেন ঠিক কিনা? যারা প্যান্ডেলের বাহিরে আছে তারা কাঞ্জা ডিম, বাওয়া ডিম, নষ্ট ডিম, ঘোলা ডিম, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, সম্মানিত ভাইয়েরা,
আল্লাহর বান্দারা আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কোথাও শান্তি নাই। আমাদের বাংলাদেশেও শান্তি আছে কি ভাই? শান্তি আছে? সব শান্তি নষ্ট হয়ে গেছে। তার কারণ দেখবেন বাংলা এতদিন চলে গেছে করোনা ভাইরাস, তারপরে শুরু হয়ে গেল পণ্য দ্রব্যের দাম ঊর্ধ্বগতিতে, কত বলেন ঠিক কিনে? একটার পর একটা চলতেছে। বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কি ভাই? নাই। আমি দীর্ঘদিন ভারত সফর করে আসলাম, কিন্তু ভারতে দেখলাম পেঁয়াজের দাম মাত্র 10 টাকা 12 টাকা, কিন্তু বাংলাদেশে এমন সময় একটা গেছে চলে যেখানে পেঁয়াজের দাম ছিল 300 টাকা, কত বলেন ঠিক কিনে? তারপরে এখন চিন্তা করতেছে যে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, কাপড়ে মারবো, সব দিক দিয়ে মারবো, একটা তো তোমাদেরকে রক্ষা করবো না, কথা বলেন ঠিক কিনা? এর প্রসঙ্গে আমি কিছু ছন্দ লিখছি, বলবো ভাই। আমাদের বাংলাদেশ দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর ওপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা, শাহবাগের রই রই, নাস্তিকদের হইচই, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ধর্মরেশ, মিডিয়া সব করা ভিড়, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামা জেলখানায় তাফসীর বন্ধ করে, 40 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, ভয়ভীতি, খুন খারাপি, কোন হত্যা, মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন, কত সুখ সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, শত শত সানানি, বিচার তো মেলেনি, টকশো লাইকশো, রানা পেলাজা ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাপ আর সংলাপ, এক চুলো নড়বে না, এক চুলো সরবে না, হয়তো চুল উড়বে নয়তো চুল ছিড়বে, চুলে চুলে তোলাতুলি, দলে দলে দলাদলি, এই হলো হালচাল, সব জায়গায় একই তাল, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, মুসলমানদের এই বাংলাদেশ এইভাবে যাচ্ছে শেষ, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আমি লম্বা করব না। যারা রাত্রিটাকে যারা 3টা ভাগ করে দেয়, কয়টা ভাগ? 3টা ভাগ করে দেয়। যখন 2 ভাগ চলে যায়, শেষের ভাগের মধ্যে যখন এসে পড়ে যায়, যদি কোনো আল্লাহর বান্দাবান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তওবার নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন 2 চোখের পানি ফেলাইয়া কান্না করে, আল্লাহ বলে, বান্দারে বান্দিরে কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমি আল্লাহ 7 তলা আসমান থেকে আমি আল্লাহর নিচের আসমানে নেমে আসি, আমি আমার কুদরতের হাতটা বাড়িয়ে তোদের চোখের পানিগুলো মুছে দেই, আর বলি, বান্দারে বান্দিরে তোর জিন্দিগির গুনাহগুলা, তোর মা বাবার জিন্দিগির গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আর একটু জোরে বলে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, গভীর রাত্রির বেলা আকাশে একটা তারকা উদিত হয়, যে তারকাটার নাম সাথী তারকা। কি তারকা? সাথী তারকা। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের হাজার হাজার ফিট পানির নিচে বিশাল বিশাল ঝিনুক আছে, শামুক আছে। রাত্রি যখন গভীর হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঝিনুকগুলা শামুকগুলা পানির উপরে ভেসে ওঠে। উঠে যাওয়ার পর ঝিনুকের মুখটা খুলে দেয়, শামুকের মুখটা খুলে দেয়। যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাথী তারকার মাধ্যমে ওই ঝিনুকের মধ্যে, শামুকের মধ্যে রহমত বর্ষিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে রাখো রে বান্দা বান্দি, এ আমার বান্দা বান্দিরে, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সাথী তারকার মাধ্যমে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের হাজার হাজার ফিট পানির নিচে আমি আল্লাহ যদি ওই সাথী তারকার মাধ্যমে ঝিনুকের মধ্যে, শামুকের মধ্যে রহমত বর্ষিত করতে পারি রে বান্দা বান্দি, কোন বান্দা তোমরা আছো, কোন বান্দি তোমরা আছো গভীর রাত্রির বেলা যখন তোমরা সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, এ বান্দা বান্দিরে, যখন তোমরা 2 চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দরখাস্ত করো রে বান্দা বান্দি, এ বান্দারে বান্দিরে, যখন তোমার 2 চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশ মহল্লা হেলতে থাকে আর দুলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা রে, আমার আরশ মহল্লা হেলে আর দোলে কেন বুঝতে পারি না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে দুই চোখের পানি ফেলাইয়া আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করতে যে আল্লাহ। আল্লাহ বলে তারা কি জন্য কান্দে রে ফেরেশতারা? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য কান্দে। বলে তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখার পরও তারা বিশ্বাস স্থাপন করলো। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, এই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। বন্ধুরা আমার, এই কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দিয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে। বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন কালামুল্লাহ শরীফ পাহাড়ের উপর অবতীর্ণ করবেন। পাহাড় অঝর নয়নে কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আপনি আমার দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত কি করলেন? লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর কালামুল্লাহ শরীফ নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফ নিয়ে কাবারাঙ্গিনে দাঁড় হয়ে আছে। পাশ দিয়ে ওলীদ ইবনে মুগীরা চলে যাচ্ছে, সহপাঠী ছিল হারিস ইবনে সালাসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ পাক আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে। যদি তোমরা মানতে পারো, মানলে তোমাদের জন্য কল্যাণের পথ বয়ে আসবে। যে মাত্র বলছে ভাই, বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা রাগ হয়ে গেল, চক্ষু দুইটা লাল হয়ে গেল। ডাকটা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অনেক জ্বালাইছো, বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখছো, না আজকে তোমাকে সারা যাবে না, কাবারাঙ্গিনায় তোমাকে পেয়েছি। এই বলে ওলীদ ইবনে মুগীরা তার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওলীদ ইবনে মুগীরা, আমার একটা মাত্র অপরাধ, একটা মাত্র আমার দোষ। দোষটা হলো আমি তোমাকে কোরআনের দাওয়াত দিয়েছি, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আর তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিলা। তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। কি সন্তান? যার সন্তান। যেই বলছে যার সন্তান, বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা রাগ হয়ে গেল। এতদিন সহ্য করেছি, আজকে আর সহ্য করব না। হারিস ইবনে সালাসিলা কি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শক্ত করে ধরে রাখবা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন কাবারাঙ্গিনা থেকে এক কদম নড়তে না পারে। আমি আমার মার কাছে যাব, মাকে কাবারাঙ্গিনা দাঁড় করাবো, তারপর আমি আর বিচারের ফয়সালা করব। আল্লাহর বান্দারা, ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি? ঝর্ণা বিবি। 120 বৎসর বয়স, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কানে কম শোনে, নাম রাখছে ঝর্ণা। কি নাম? ঝর্ণা। আজকে আমরা সমাজের মধ্যে সন্তানদের নাম রাখি ঝর্ণা, চায়না। কত বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তানদের নামের কারণেও পিতামাতার জাহান্নাম খাটতে হবে, সন্তানদের নামের কারণেও পিতামাতার জাহান্নাম খাটতে হবে। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ জানাবে, আল্লাহ
আল্লাহ আমাকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই আল্লাহ, আল্লাহ নামটা পর্যন্ত আমার ভালো রাখে নাই আল্লাহ। আমরা তো জাহান্নামী হব আল্লাহ, আমার বাবা মাকেও জাহান্নামের সামনে উপর করে শোয়া দাও আল্লাহ। আমরা আগুনের জুতা দিয়ে বুক খসে আমরাও জাহান্নামে যাব, আমাদের পিতামাতাকেও জাহান্নামে নিয়ে যাব। ও মুসলমান বন্ধু, এই নামের কারণে পিতামাতার জাহান্নাম খাটতে হবে। কোরআন নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরো করে আল্লাহু আকবার। সেই দিন সন্তান পিতামাতার বুক খসবে, স্ত্রী স্বামীর বুক খসবে, অধীনস্থরা অভিভাবকের বুক খসবে, ওয়ার্ডের লোকেরা মেম্বারের বুক খসবে, ইউনিয়নের লোকেরা চেয়ারম্যানের বুক খসবে। ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে কোনোদিন ভালো কথা বলে নাই, কোনোদিন আমাদেরকে সৎ পথের কথা বলে নাই, কোনোদিন আমাদেরকে ভালো মন্দর কথা বলে নাই আল্লাহ। আমাদের বড় ভাই ছিল, আমাদের মা বাবা ছিল আল্লাহ, কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, হালাল হারামের কথা বলে নাই আল্লাহ। তাদেরকে আজকে জাহান্নামের সামনে উপর করে শোয়া দাও আল্লাহ। আমরা জাহান্নামে যাব আল্লাহ, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বিরক্ত হচ্ছেন ভাই? মুসলমান বন্ধু আমার, ক্লিয়ার হয়ে যান। এই নামগুলা আজকে আমরা সমাজের মধ্যে রাখতেছি, যে নামের কোনো অর্থ আসতেছে না। যে নামগুলো রাখে, নাম রাখে আলিফ জিম ইয়া লাম আলিফ মিম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই নাম রাখা যাবে না বন্ধু আমার, যে নামের কোনো অর্থ হচ্ছে না, যে নামের কোনো অর্থ নাই, সে নামগুলা মানুষ সমাজের মধ্যে রাখে। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে সন্তান মামলা দায়ের করবে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ আমার নাম পর্যন্ত ভালো রাখে নাই। কোরআন শিক্ষা তো দূরের কথা, হাদিস শিক্ষা তো দূরের কথা, দ্বীনি ইলম শিক্ষা তো দূরের কথা, আল্লাহ আমার নামটা পর্যন্ত ভালো রাখে নাই আল্লাহ। আমরা আমাদের পিতামাতার নামে মামলা দায়ের করলাম। এ বন্ধুরে ক্লিয়ার হয়ে যান। উদাহরণ দিয়ে দেই মুসলমান বন্ধুরা আমার, মিসাল হলো একজনের 4টে ছেলে সন্তান ছিল, সব বড় সন্তান যেটা, এর নাম রাখছে পচা। কি নাম? নামের সাইজ দেখছে। 2 নম্বর সন্তানের নাম রাখছে গন্ধ। কি নাম? পচা গন্ধ। 3 নম্বর সন্তানের নাম রাখছে বাসি। আর সব ছোট সন্তান যেটা, এর নাম রাখছে হলো মুতে। কি নাম? পচা গন্ধ বাসি আর মুতে। মেহমান আসছে বাড়িতে, আসার সঙ্গে সঙ্গে মেহমানকে ডাক দেওয়া বলে, ভাইজান অনেকদিন পর আপনি আমার বাড়িতে আসলেন, মেহমানদারি না করা পর্যন্ত যাইতে পারবেন না। মেহমান মনে মনে চিন্তা করে, আল্লাহ সারাদিনের না খাওয়া যদি মেহমানদারি করা, আলহামদুলিল্লাহ। এই বলে নিয়ে যাইয়া বসতে দিয়েছে খাটের উপরে। ভাই বসতে দেওয়ার পর সব বড় সন্তান যেটা, এর নাম রাখছে কি? কি নাম রাখছে? ডাক দিয়ে বলে, পচা ভাত নিয়ে আয়। পচা তো মেহমানকে কে রে? এই মেহমানদারি করাবে, এ পচা ভাত ডাকে কে? 2 নম্বর সন্তানের নাম রাখছে গন্ধ। 2 নম্বর সন্তান কি? ডাক দিয়ে বলে, গন্ধ ডাল নিয়ে আয়। গন্ধ ডাল নিয়ে আয়। মেহমান বলে, আল্লাহ এই পচা ভাত গন্ধ ডাল কেন ডাকে বুঝতে পারলাম না। 3 নম্বর সন্তানের নাম রাখছে বাসি। ডাক দিয়ে বলে, বাসি তরকারি নিয়ে আয়। বাসি তরকারি নিয়ে আয়। মেহমান জুতে খুঁজতেছে কোন দিক দিয়ে পালাবে, খপ করে হাতটা ধরে বলে, ভাইজান ওরকম কেন করতেছেন? বলে, ভাইজান রে আমার পেটের মধ্যে আর ক্ষুধা নেই, আমি আর খাবো না। ওরকম কেন করেন, আরো বাকি আছে। সব ছোট সন্তান যেটা, এর নাম রাখছে হলো মুতে। 3টে গেলই রে বাবা। সব ছোট সন্তান যেটা, এর নাম রাখছে হলো মুতা। ডাক দে বলে, মুতা পানি নিয়ে আয়। মুতে। মেহমান মনে মনে চিন্তা করে, আল্লাহ পচা ভাত গন্ধ ডালার বাসি তরকারি না হয় খাইলাম, কিন্তু মুতে যদি পানি নিয়ে আসে সেটা আবার কেমন করে খাবি? ও আল্লাহর বান্দারা, আজকে আমরা সমাজের মধ্যে সন্তানদের এরকম নাম রাখতেছি যে নামের কারণে বন্ধুরা আমার পিতামাতার জাহান্নাম খাটতে হবে। ওই যে ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। আল্লাহ রাসূল বলেছেন,
তোমরা যদি কেউ ঝর্ণা নাম রাখো, ওলীদ ইবনে মুগিরার মায়ের সঙ্গে যদি তোমরা কেউ নাম রাখো, তোমরা জাহান্নামী হবে, তোমাদের পিতা মাতা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু আমার, ওলীদ ইবনে মুগিরা মার ঘরের দরজার সামনে যা ডাক দেয়, বলে মা, ও মা, ঘরের দরজা খোলেন, মা ঘরের দরজা খোলেন, আপনার সাথে আমার কথা আছে। যেই মাত্র ঘরের দরজা খুলে দিল, ঘরের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়, বলে বাবা কি হয়েছে তুমি আমারে বলো। ডাক দিয়ে বলে মা গো যাইতে হবে গো মা। বলে কেন রে বাবা? বলে না না মা, এখানে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বলে মা তোমাকে তাড়াতাড়ি কাবারাঙ্গিনায় যাইতে হবে। বলে বাবা আমি ঝর্ণা বিবির 120 বছর বয়স, আমি হাঁটতে পারি না, চোখে আমি কম দেখি, কানে কম শুনি, শরীরটা দুর্বল হয়ে গেছি, আমি তো হাঁটতে পারবো না। ডাক দে বলে মা গো আমি তোমাকে কাবারাঙ্গিনায় কাঁধে করে নিয়ে দাঁড় করাইবো। বলে বাবা ঠিক আছে, আমাকে কাঁধে করে নিয়ে কাবারাঙ্গিনায় দাঁড় করাও। এবার যখন কাঁধে করে নিয়ে কাবারাঙ্গিনায় যেই মাত্র দাঁড় করানো হইল, দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ডাক দে বলে বাবা কি হয়েছে তুমি আমারে খুলে বলো। ডাক দে বলে মা গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার অসহ্য লাগার কারণে আমি আমার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহাম্মদ আমাকে যারো সন্তান বলে গালি দিয়েছে। মা এই মুহূর্তে তুমি প্রমাণ করে দাও আমি ভালো সন্তান না যারো সন্তান। ডাকতে বলে বাবা সমস্যা নাই, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। বলে বাবা শুনে রাখো, শুনে রাখো, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বলে বাবা প্র্যাকটিক্যাল দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলে বাবাজি তোমার গায়ের জামা খোলো, গায়ের জামা খোলো। যেই মাত্র গায়ের জামা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন যে দুই কাঁধের মাঝখানে যেন মোহরে নবুয়াত জলজল করে জ্বলতেছে। ডাক দিয়ে বলে ওলীদ ইবনে মুগিরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তুমি ওকে চিনতে পারো নাই, উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে। তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। আজকে দেখবেন যে বাংলার জমিনে যারা কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, খোঁজ নিয়ে দেখবেন ওই এনজিও খেকসিয়দের দালাল, বিদেশিদের পাঁচটা গোলাম, ওর বাবার কোনো পরিচয় নাই, ওই হলো যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, এই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। বন্ধুরে আল্লাহর বান্দারা তাদের বাড়িতে তাফসীর ইবনে কাসির আছে বন্ধুরে আমার, ফাজালে কোরআন নামক অধ্যায় কয়েকটা পৃষ্ঠা উল্টানোর পর লম্বা একটা হাদিস পেয়ে যাবেন। হাদিস বন্ধুরে বর্ণনা করেছেন আনাস হইতে হাদিসটি বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ইশার নামাজের জন্য মসজিদে নববীতে চলে গেলাম, মসজিদে নববীতে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল দেখতে পারলাম আল্লাহ রাসূল যেন ইমামতি গ্রহণ করলেন, আর আমরা সমস্ত সাহাবীরা ভক্তি চিত্তে, আমরা আনন্দের চিত্তে আমরা পিছনে মুক্তাদি হয়ে দাঁড়া হয়ে গেলাম। আল্লাহ রাসূল প্রথম রাকাতেই সূরা 3 পাঠ করলেন। এত সুন্দর সুললিত কণ্ঠে সূরা 3 পাঠ করলেন, আমার জীবনে আমি আনাস কখনো শুনতে পারি না। এত সুন্দর তেলাওয়াত করলেন, নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের সঙ্গে কুশলতি বিনিময় করে যার যার মতো বাড়িতে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন এমন একটা কাজ আজকে আমাকে রাতের বেলায় করতে হবে, যে কাজটা সকালবেলা করা যাবে না। এই মনে মনে পরিকল্পনা করে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা দেওয়া শুরু করলো। একটু যাইতে বন্ধু দেখতে পারলেন যে গভীর রাত্রের বেলা কোন যেন আল্লাহর বান্দা সলিত কণ্ঠে আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছে, সূরা আর রহমান যেন পাঠ করতেছে গভীর রাত্রের বেলা। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেল, কে গো? গভীর রাত্রের বেলা সলিত কণ্ঠে সূরা আর রহমান
রহমান যারা তুমি তেলাওয়াত করতেছো, কোন তুমি আল্লাহর বান্দা। দেখতে পাচ্ছেন অন্য কোন সাহাবী নয়, একজন বয়স্ক সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুললিত কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করতেছেন। আর রহমান, আরো জোরে আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে আল্লাহু আকবার। সূরা রহমান তেলাওয়াত করতেছে। কে গো তুমি এত গভীর রাতের বেলা সূরা রহমান তেলাওয়াত করতেছেন? কোন তুমি সাহাবী গো? অন্য কোন সাহাবী নয়, বয়স্ক সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন, এত সুরিত কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল যখন তেলাওয়াত শুনতেছেন, এমন অবস্থায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামুল্লাহ শরীফের তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘুমের ঘরের মধ্যে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পর মুসলমান বন্ধুরা আমার, সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, আজকের ফজরের জামাতে আবু মুসা আশআরী তুমি কি উপস্থিত রয়েছো নাকি? যেই মাত্র আবু মুসা আশআরী যেই মাত্র নামটা নিয়েছে, নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে আবু মুসা আশআরী কলিজাটা থরথর করে কেঁপে উঠল। আল্লাহ, এত বড় বিশাল বিশাল সাহাবীরা থাকতে, বড় বড় সাহাবীরা থাকতে, আল্লাহ রাসূল কেন আজকে আমার নামটা নিল বুঝতে পারলাম না। না জানি আমি কোন বেয়াদবি করে ফেলেছি আল্লাহ, না জানি আমি কোন বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাসূলকে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ফজরের জামাতে উপস্থিত রয়েছি, আমি আবু মুসা আজকে উপস্থিত রয়েছি। ডাক দিয়ে বলে, আবু মুসা, তুমি যে রাত্রির বেলা সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলা, তুমি যদি জানতে যে আমি তোমার তেলাওয়াত শুনতেছিলাম, তাহলে তুমি কি করতাম? আবু মুসা আশআরী ডাক দিয়ে বলে, নবী গো, যদি আমি জানতাম যে আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, আমার কণ্ঠে তেলাওয়াত আপনি শুনতেছেন, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত আমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতাম, বিছানায় আমি যারা পরিমাণও আমি গা লাগাইতাম না। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারান, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুশলতি বিনিময় করে সাহাবীদেরকে বিদায় করে দিলেন। বন্ধুরে, মুসলমান বন্ধু আমার, সহিহ হাদিসের কথা আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করতেছেন, আমাকে একটা কাজ করতে হবে, যে কাজটা আমাকে আজকে করতেই হবে, না করলে আর পরে আর করা যাবে না। এই বলে আবু বকরকে ডাক দেব, আবু বকর, আজকে তুমি আমার সঙ্গী হয়ে যাবা গো, আজকে তুমি আমার সাথে চলে যাবা, অন্য কোনো সাহাবীকে আমি আজকে সঙ্গে নেব না। আবু বকর খুশি হয়ে গেল, আহারে আল্লাহ রাসূল আমাকে আজকে একাই ডাকছেন, অন্য কোনো সাহাবীকে ডাকেন নাই। এই বলে আবু বকর সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল উত্তপ্তময় বালুকার আশিরময় হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির মধ্যে যখন রওনা দেওয়া শুরু করলো, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন, পিপাসিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পিপাসিত হয়ে গেলেন, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি পারো নাকি গো একটু আমার জন্য কোথাও কোনো পানির বন্দোবস্ত করতে পারো নাকি? আবু বকর সমস্তখানে খোঁজে, কোথাও কোনো পানি নাই, মরুভূমির মধ্যে কোথায় পাইবে পানি, আর থেকে পানি সংগ্রহ করে এনে দেবে? সমস্তখানে তন্ন তন্ন করে খোঁজে, কোথাও কোনো পানির কোনো বন্ধ ব্যবস্থা হইল না। নবীকে এসে ডাক দেওয়া, নবীজি, আমি কোথাও কোনো পানি পাইলাম না, সমস্তখানে আমি দৌড়াদৌড়ি করলাম, খোঁজাখুঁজি করলাম, কোথাও কোনো আমি পানি পাইলাম না। এই বলে একটু অগ্রসর যখন হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হওয়া শুরু করলো, আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, ও
আল্লাহর বান্দারা দেখতে পাচ্ছেন একজন ছোট্ট বালক যেন ছাগল বকরি যেন চারাচ্ছে, আর ছাগলের এই যে মেষগুলা ছাগল বকরিগুলার যে দড়িগুলা ছিল মাথার মধ্যে দিয়ে সন্তানটা ঘুমিয়ে আছে। ফুটফুটে চেহারার যুবক একজন ছোট্ট সন্তান। মুফাসসিরগণ বলেছেন সন্তানটার বয়স 6 বছর, মতান্তরে 8 বছরের সন্তান। সন্তানটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ও বাবা। যেই মাত্র বাবা বলে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে ওঠার পর ডাক দিয়ে বলে, প্রতিগিদয় কে তোমরা গো? এত বিশাল বিশাল দুইজন যুবক, বিশাল বিশাল দেহের দুইজন লোককে তোমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল বলার আগেই আবু বকর ডাক দিয়ে বলতেছে, ছোট্ট বালক তুমি শুনে রাখো, আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ইনি হলেন আখিরি জামানার পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে, বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিন্ন শূন্য হয়ে গেল, দুই চোখ দিয়ে পানি দর দর করে পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাকে খুঁজতেছি। না জানি আমি আল্লাহ রাসূলের সঙ্গে কোন দিন আমার দিদার হয়ে যাবে, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি উকবা ইবনে মুহিতের বাড়িতে আমি গোলামি করি, উকবা ইবনে মুহিতের বাড়িতে থাকি। উকবা ইবনে মুহিতের ছাগল ঘোড়া বকরি ঘোড়া আমি চারণ ভূমিতে চারণ করি, তারপর আমি এই মরুভূমির মধ্যে থাকি। আর মনে মনে চিন্তা করি, আল্লাহ রাসূলের সামনে আমার কবে যেন দিদার হয়ে যাবে, কবে যেন আমার দেখা হয়ে যাবে, এই চিন্তা ভাবনা আমি মাথার মধ্যে নিয়ে থাকি। হুজুর গো, আমি আপনার সঙ্গী হয়ে যাব, হুজুর আমাকে ঈমান নামের দৌলত কলিজার মধ্যে উঠে দেন। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার কাছে আমার একটা আবদারটা হলো কি, আমরা খুব পিপাসিত হয়ে গেছি, তুমি কি পারো গো, তুমি কি পারো এমন একটা ছাগলের বাচ্চা দাও, আমরা একটু দুধ দহন করে আমাদের পিপাসা নিবারণ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলে, হুজুর গো, হুজুর ঠিকই বলছেন, কিন্তু আমি একজন আমানতদার, তার কারণ উকবা ইবনে মুহিতের আমি একজন গোলাম, আমি একজন দাস, আমি তার আমানতদার, আমি তার অনুমতি ছাড়া আমি ছাগলের বাচ্চা আমি দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে একটা ছোট্ট মেসেজ রেডি করে পাঠিয়ে দিল আল্লাহর দরবারে। আল্লাহ, এত ছোট্ট সন্তান একটা কত বড় একটা আমানতদারির কথা বলল। আল্লাহ, এই ছোট্ট সন্তানকে, ছোট্ট বালককে আল্লাহ তুমি আমার সাহাবী হিসাবে আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা মুসলমান, বিরক্ত হচ্ছে ভাই, বিরক্ত হচ্ছে? আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা এবার যখন ডাক দেয় বলে, নবী গো আপনি দাঁড়ান, আমি একটু উকবা ইবনে মুহিতের কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি। উকবা ইবনে মুহিতের বাড়িতে চলে যা। ডাক দেয় বলে, উকবা ইবনে মুহিত, আমি আপনার কাছে চলে আসলাম, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার দাস, আপনার কাছে আমার আবদার, দুইজন পথিক এসেছি, তুমি কি পারো গো একটু অনুমতি দিতে? একটা বকরি যদি দাও, দুধ দহন করে তারা পিপাসা নিবারণ করবে। যেই মাত্র উকবা ইবনে মুহিত বলেছে ঠিক আছে যাও দিয়ে দাও, অমনি দৌড় দিয়ে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এত শতে শতে এখানে বকরি আছে, ছাগল আছে, যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে নেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে রাখো, এমন একটা ছাগলের বাচ্চা দাও যে ছাগলের পেট থেকে এখনো পর্যন্ত বাচ্চা প্রসব হয় নাই, এমন একটা কচি বাচ্চা আমারে দিয়ে দাও। এমন একটা ছোট্ট কচি বাচ্চা যখন, ছাগলের বাচ্চা যখন আল্লাহ রাসূলের হাতের মধ্যে দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল পিস্তলের উপর হাত রেখে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওই যে পিস্তলের মধ্যে আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ছোট্ট ছাগলের কচি বাট দিয়ে আল্লাহ পাক অসংখ্য যেন দুধ বের করে দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল খাইলেন, আবু বকর খাইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু খাও গো, তুমি একটু খাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে বলে, ইস, এটা তো সাধারণ মানুষের কাজ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এটা তো সাধারণ মানুষের কাজ হতে পারে না।
আমি লোকটার কেমনভাবে সঙ্গী হয়ে যাই, কেমন করে আমি সঙ্গী হয়ে যাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবীজি আপনাকে আমার সঙ্গী করে নেন। আল্লাহ রাসূল যখন ঈমান নামের দৌলত যখন কলিজার মধ্যে উঠাইয়া দিয়া আল্লাহ রাসূল যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে রেখে যখন আল্লাহ রাসূল চলে যায়, গলা কাটা মুরগি যেমন জমিনের মধ্যে ছেড়ে দিলে লাফালাফি করে, বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ এইরকম লাফালাফি শুরু করা দিল। ও মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শ করতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে একখানা সূরা নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জমা দিয়ে দিলেন, যে সূরাটার নাম হচ্ছে একটু আগে আমি তেলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, সমস্ত সাহাবীরা শুনলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তোমরা আমার সঙ্গে পাঠ করো। সবাই যেন পাঠ করলেন। খুব কায়দা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন সেই নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা এই মুহূর্তে সূরা রহমান আমার কাছে এসে গেল, আমি সূরা রহমান তোমাদের সম্মুখে তেলাওয়াত করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, নবীজি আর একটা বার আপনি তেলাওয়াত করেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের আর একটা বার শুনলে কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার বলে দিলেন। বলে দেওয়ার পর কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, কোন সাহাবী আছো এই সূরা রহমান মক্কার উপদ্বীপে তোমরা তেলাওয়াত করে কাফের বেঈমানদের মস্তিষ্ক তোমরা বিগড়িয়ে দেবে? কোন আল্লাহর বান্দা আছো, কোন আমার সাহাবী আছো, দাঁড় হয়ে যাও। কেউ দাঁড়ায় না ভাই রে, কোন সাহাবী দাঁড়ায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, লাফ দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি হয়ে গেলাম। যেহেতু কোনো সাহাবী দাঁড় হইতে পারলো না, আমাকে অনুমতি দিয়ে দেন, আমি সূরা আর রহমান পাঠ করে কাফের বেঈমানদের মস্তিষ্ক আমি বিগড়িয়ে দেব। আল্লাহ রাসূল বলেন, ইজলিস, তুমি বসো। না না, তুমি পারবা না, তুমি ছোট্ট মানুষ। এমন একটা সাহাবীকে পাঠাইতে চায়, যদি যুদ্ধ লেগে যায় অনন্তকাল একটু যুদ্ধ করো যেন টিকতে পারে, এমন একটা সাহাবীকে আমি পাঠাইতে চাই। দ্বিতীয়বার আবার বলে, কোন সাহাবী আছো, দাঁড়িয়ে যাও। এমন একটা সাহাবী দাঁড়িয়ে যাও যে সূরা আর রহমান পাঠ করে তোমরা কাফের বেঈমানদের মস্তিষ্ক বিগড়িয়ে দিবে, এমন কোন সাহাবী আছো? কোন সাহাবী দাঁড়ায় না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও কান্না নিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, যেহেতু কোনো সাহাবী রাজি হইল না, আমি রাজি আছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দেন। আবার বলল, বাবা তুমি বসো, তুমি পারবা না, তুমি পারবা না, আমি এমন একটা সাহসী সাহাবীকে পাঠাইতে চাই। কোনো সাহাবী রাজি হয় না। তৃতীয়বারের মতো আবার বলল, কোন সাহাবী তোমরা আসো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সেই হাদিসের কথা মুসলমান তাফসীরে কাসিরের মধ্যে ফাজালে কোরআন নামক অধ্যায়ের মধ্যে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা ঘটনাটা উল্লেখ করা রয়েছে। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো ডাক দিয়ে বলল, সাহাবী রে, কোন সাহাবী আসো, দাঁড়িয়ে যাও। কোনো সাহাবী দাঁড়ায় না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই চোখ গুমরা গুমরে যেন কান্না, চোখ দিয়ে তার পানি পড়তেছে, বুকটা আপ ডাউন ভাব। এই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। নবীজি কোন সাহাবী যেহেতু রাজি হইল না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাসূল বলে, যাও গো যাও, তাড়াতাড়ি চলে যাও। তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান পাঠ করে তুমি কাফের বেঈমানদের মস্তিষ্ক বিগড়িয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, যাকাতের নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, আবার কাবা ভাঙতে এলে
দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই চোখের পানি ফেলানো শুরু করে দিল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবী, ছোট্ট সাহাবী, কেন তুমি কান্দো? আগেই তো তোমাকে বললাম না না তুমি যাও না, যাও না, তুমি পারবা না, এখন কেন তুমি কান্দো রে বেটা? ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি এই জন্য কান্না করি হুজুর, আমার দুই চোখের পানি আমি আল্লাহর নবীর দরবারে আমি ফেলে দিতে চাই, না জানি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আমি আপনার দরবারে ফিরে আসতে পারবো কিনা, এই জন্য দুই চোখের পানি আমি আপনার দরবারে আমি ফেলে যেতে চাই। এই বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই চোখের পানি নিয়ে কান্না করে। আর বন্ধুরে আমার, মক্কার উপদ্বীপে যাইয়া সূরা আর রহমান যখন তেলাওয়াত করা শুরু করে দিল, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। আর আল্লাহু আকবার। সূরা রহমান তেলাওয়াত করতেছেন, একজন, দুইজন, তিনজন, এরকম করে শত শত কাফের বেঈমানরা তাক লেগে যেন সূরা রহমানের তেলাওয়াত শুনতেছেন। কি সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে চেহারার একজন যুবক বালক, ছোট্ট বালক, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর করে সলিত কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করতেছেন। কিন্তু আবু জেহেল ঘোষণা দিয়েছিল, খবরদার, খবরদার, তোমরা মুহাম্মাদের উপরে যে কালাম নাজিল হয়েছে, খবরদার তোমরা কিন্তু এই কালাম কোনোদিন শুনবা না, শুনলে কিন্তু তোমাদের গদ্দানের মধ্যে তোমাদের কল্লা থাকবে না। এই বলে বন্ধুরা আমার এই ঘোষণা দিয়েছিল। কিন্তু কাফের বেঈমানেরা এমন তেলাওয়াত শুনতেছে, কাফের বেঈমানেরা তাক লেগে শুনতেছে, 100, 200, 300 এইরকম করে ঘেরাও করে শুনতেছে। আবু জেহেলের কাছে সংবাদ চলে গেল, আবু জেহেল দেখে যান, দেখে যান, উপদ্বীপের মধ্যে একজন ছোট্ট বালক জানা সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, আর সমস্ত কাফের বেঈমান তাক লেগে যারা শুনতেছেন সেই আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। যেই মাত্র এসে বন্ধুরা আমার আবু জেহেল এসে, মুসলমান বন্ধুরা আমার আবু জেহেল এসে দেখতে পাচ্ছেছে এত সুন্দর ফুটফুটে একজন যুবক আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। আবু জেহেলের হুঁশ নাই, তাক লেগে শুনতেছেন। জোরে জোরে বলেন মারহাবা। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। আর তুমি আল্লাহু আকবার। আবু জেহেলের হুঁশ নাই, শুনতেছে হঠাৎ করে আবু জেহেলের মনে পড়ে গেল যে আমি তো নেতা, আমি তো অভিযোগ দিয়েছি, আমি তো বলেছি যে খবরদার মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এটা শোনা যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আখলাক লিসানিকা, তোমার জিহ্বা বন্ধ করো, একটা হরফ তোমাকে উচ্চারণ করা যাবে না, একটা হরফ তোমার আর উচ্চারণ করা যাবে না। কিন্তু থামে না, ছোট্ট মানুষ থামে না, আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত চলতেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করে, না না, এ বেটাকে তো এভাবে পরাজিত করা যাবে না। উপরে উঠে যাইয়া ডাকবে, বলে, বেটা তোমার এত বড় সাহস, তুমি আমার জায়গায় এসে তুমি সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, তুমি এখনো তোমার মায়ের কোলে ফিরে যাও, নইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। কিন্তু শোনে না বন্ধু, আবু জেহেল চিন্তা করলো কে এইভাবে তো আর পারা গেল না। এই বলে বন্ধুরা আমার ডান কানের মধ্যে আবু জেহেল ডান হাত দিয়ে ডান কানের মধ্যে একটা থাপ্পড় মারলেন। মারার সঙ্গে সঙ্গে অমনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের পর্দা ফেটে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে হাত চাপ দিয়ে ধরে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে আবার সূরা রহমান যেন তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহর বান্দা থামে না, সূরা রহমান তেলাওয়াত থামে না। বন্ধুরে, আবু জেহেল ডাক দে বলে, বেটা তারপরও তোমার লজ্জা হলো না, এত বড় তোমার বুকের পাটা, তুমি তারপরও তোমার কানের পর্দা ফাটিয়ে দিলাম, তারপরও তুমি সূরা রহমান তেলাওয়াত কেন করতেছো? আবার বাম কানের মধ্যে আর একটা থাপ্পড় লেগে দিল। বাবা, বাম কানের মধ্যে থাপ্পড় লাগানোর সঙ্গে সঙ্গে বাম কানের পর্দা ফেটে আবার খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ
দুই কানের মধ্যে হাত দিয়ে আল্লাহু আকবার, দুই কানের মধ্যে হাত দিয়ে নবী মুহাম্মদ নবী নবী বলে কান্না শুরু করে দিল। বন্ধুরা আমার, যেই মাত্র আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে থাপ্পড় মারছে, মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা যেন থরথর করে কেঁপে উঠল। আল্লাহ, ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, না জানি আব্দুল্লাহ ইবনে মাসউদের কি অবস্থা হয়ে গেল। আল্লাহ বুঝতে পারি না, আল্লাহ বুঝতে পারি না। এদিকে আল্লাহ রাসূল আগে এসে, বন্ধু আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা রহমান তেলাওয়াত করা শেষ করে দিয়ে রক্ত মাখা শরীর নিয়ে দুই কানের মধ্যে হাত দিয়ে আল্লাহ রাসূলের দরবারে যখন আসতেছিলেন, আল্লাহ রাসূল এগিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ এগিয়ে যায়। বন্ধুরা আমার, এক পর্যায়ে দেখা হয়ে গেল, নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, কেন তোমার সমস্ত শরীরের মধ্যে রক্ত দেখা যায়? বুঝতে পারি না কেন তোমার রক্ত, বুঝতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, নবীজি আপনি কি বলতেছেন? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দি আমি শুনতে পারতেছি না, শুধু আপনার ঠোঁট নাড়া আমি বুঝতে পারছি। আবু জেহেল আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। নবী কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমরে গুমরে কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে। এমত অবস্থায় তাকদীর বিভাগের ফেরেশতা আসে, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও তাকদীর বিভাগের ফেরেশতারা, যেখানে আল্লাহর নবী কান্দে, আল্লাহর নবীর সাহাবী কান্দে, আর সেখানে কেন তোমরা হাসতেছো বুঝতে পারি না, এটা কিন্তু ভালো দেখাইলো না। এবার তাকদীর বিভাগের ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবীজি আমাদেরকে বদদুয়া করবেন না, এমনও বিষয় আমাদের কিছু জানা আছে। আমরা তাকদীর বিভাগের ফেরেশতারা তাকদীর নিয়ে আমরা নাড়াচাড়া করি, তাকদীর বিষয় আমাদের জানা আছে, এমন বিষয় আছে, এই দৃশ্য দেখে আমরা হাসতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা, 17 রমজান যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, বন্ধু আব্দুর রহমান বিন আউফ যখন যুদ্ধের জন্য, যখন যুদ্ধের সাজ যখন সজ্জিত হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ যুদ্ধে চলে যাবে, কিন্তু দুইজন সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান, মজার মুআজ, এই মজার মুআজ এসে ডাক দিয়ে বলে, এদিকে আল্লাহ রাসূল ঘোষণা করে দিল, কে আসো তোমরা, কে আসো? যদি আবু জেহেলের কাল্লা যদি আমার দরবারে আনতে পারো, 10,000 দিরহাম আমি আল্লাহ রাসূল তাকে পুরস্কৃত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা পেয়ে মজার মুআজ চিন্তা করতেছে যে আবু জেহেলকে কিভাবে ধরা যায়, আবু জেহেলকে কিভাবে ধরা যায়। দেখবেন যে ইসলামের যে শত্রুতা, ইসলামের যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র 1400 বছর আগের ষড়যন্ত্র। কথা বলেন না কেন? সেই কায়দায় আজ পর্যন্ত সেই আবু জেহেলের গোষ্ঠীরা, আবু জেহেলের নেতা খেতারা, তারাই আজকে কোরআনের ষড়যন্ত্র কর্তৃত্ব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দেখবেন ওই যে আবু জেহেল নেতা ছিল, আর আজকে আমাদের নেতা। দেখবেন যে নেতাকে যদি হক কথা বলা হয়, দেখবেন যে যদি হক কথা বললে দোষ, মানে হক কথা বলে ধরে আনো, টানে আনো, ছিঁড়ে ফেলা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এমন নেতা, সেই নেতার আদর্শ নিয়ে যে নেতাগুলা বন্ধুরে, যে নেতাগুলা বন্ধুরে এমন ভুঁড়ি হয়েছে, এমন পেট হয়েছে, যে নেতাগুলা যদি মোলাকাত করতে যায়, কাঁধে কাঁধে আর কাঁধ মিলায় না, ভুঁড়ি ভুঁড়ি মোলাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। এই জন্য কবি বলে, দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা, দেশের বাজে 12টা,
ওদের হয় ভুঁড়ি মোটা, ওরা তো দেশের নেতা, সত্য কথা বলিবার কেহই নাই। চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা। ওদের ওই ধোকার পিছে শুধুই মিশে ছুটেছি বারবার। চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। আল্লাহ তোমার পথে পথিক যারা, আল্লাহ আল কোরআনের সৈনিক যারা, তারাই বিশ্বের রাজাকার। জুয়ানগুলা জঙ্গি বাদা, বুড়াগুলা কারাগার। কথা বলেন না কেন? মাঝে মাঝে হুঙ্কার সারে এই মুহূর্তে বাংলা বাংলা কি কারো বাপদাদা কওলা করা সম্পত্তি যে বলবে আর যাবে? কথা বলেন ঠিক কিনা? যোদ্ধার মুলুক তার, পালকি তার, বউতার। যায় দেখো পালকি আলার গোষ্ঠী পিঠের চাবড়ি থাকে নাকি? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কেনা মোদের সোনা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি ফেটে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কথা বলেন ঠিক? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলে ওই খেলা হবে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলে যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা, এই কোরআন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা। হে নবীগণ, হে নবী, আমি যে কিতাব তোমার উপর নাজিল করে দিয়েছি, তোমার দায়িত্ব এটা, এর দাওয়াত পৌঁছানো। তুমি যদি না পৌঁছে দাও, তাহলে তোমার নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এই দায়িত্ব পালন করতে গিয়ে বন্ধুরা আমার, এই দায়িত্ব পালন করতে, এই দায়িত্ব বড় ছিল, এই দায়িত্ব ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদির। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব ছিল আল্লামা শফি হুজুরের। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব ছিল মামুনুল হক সাহেবের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা দায়িত্ব পালন করতে গিয়ে বন্ধুরা আমার, হক কথা বলতে গিয়ে তাদেরকে আজকে কারাগারে বন্দী হতে হয়। কথা বলেন না কেন? মুসলমান বন্ধুরা আমার, এখন যদি উচিত কথা কই, তাহলে পিঠের উপর দেওয়া যাবে মই। কথা বলেন না কেন? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। করি না তো ওদের ভয়, তাতে যদি হিমদের জীবন যায় ওরে, তাতে যদি হিমদের মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা দেখবেন যে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধুরা আমার, এই যে দিনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমান বন্ধু আমার যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। একটাই তাদের মিশন ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, যদি কোনো নেতা যদি তার চারিত্রিক যদি বৈশিষ্ট্য ঠিক রাখতে চায়, তাহলে নবীজির আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন না কেন? তার চরিত্রের মধ্যে নবীজির আদর্শ
আদর্শ বাস্তবায়ন করতে হবে, নইলে কিন্তু কিয়ামতের ময়দানে নেতা বানিয়ে দিবে খেতা। আল্লাহ পাক বন্ধুরে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম। আপনার মনে হয় বিরক্ত হচ্ছেন ভাই? দোয়া করব আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দা নেতাদের কৃষ্টি কালচার দেখবেন যে মুসলমান বন্ধুরা আমার, দেখবেন যে আমাদের মাননীয় বন্ধুরা আমার প্রাইম মিনিস্টার, আমাদের দেশের সরকার শেখ হাসিনা, দেখেন বন্ধুরা আমার, এই যে দুর্যোগ এলাকার জন্য গরিব অসহায়দের মানুষের জন্য বন্ধুরা আমার ত্রাণ দিচ্ছে, তেল দিচ্ছে, গম দিচ্ছে, ধান দিচ্ছে, তারপর কালাই দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, যা কিছু দিচ্ছে। কিন্তু নেতারা দেখবেন বন্ধুরা আমার, দেখবেন যে এমনও নেতা আছে, সেই নেতার খাটের নিচ থেকে তেলের পেটি পাওয়া যায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, ওই নেতা আর এই নেতার আবু জেহেল নেতা একই নেতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওই নেতার মধ্যে আবু জেহেলের মতো নেতা যদি বাংলাদেশে থাকে মুসলমান বন্ধুরা আমার, দেখবেন যে বন্ধুরা আমার, ওই নেতা দ্বারা বন্ধুরা সমাজের কোনোদিন দেশের কোনোদিন উন্নতি সাধন হতে পারে না। আর জোরে বান কথা ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাসূল দাওয়াতের কাজ দিতে শুরু করলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলো, কাফের বেঈমানরা বিগড়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলল, কি ব্যাপার, মুহাম্মাদের দলে তো লোকজন বেড়ে যাচ্ছে, কিভাবে মুহাম্মাদকে পরাস্ত করা যায়? এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের নার ভরি চাপিয়ে দেওয়া হলো, যে যেন মুহাম্মদ যেন কালেমার দাওয়াত দিতে না পারে। কিন্তু বন্ধুরা, হাজার প্রতিবন্ধকতার পরেও যত তোমরা বাধা দাও না কেন, তারপরও যাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণও ঈমান আছে, এই ব্যক্তি জাররা পরিমাণও কোরআন থেকে কখনো পিছপা হবে না। মুসলমান বন্ধু আমার, আবু জেহেল চিন্তা করলো কিভাবে মুহাম্মদকে পরাস্ত করা যায়। যুবকদেরকে সেট করলো যে মুহাম্মদ যখন অন্ধকারের মধ্যে অলিতে মক্কার অলিতে গলিতে যখন দাওয়াতের কাজ দিতে আসবে, মুহাম্মদকে ধরে তোমরা উপর করে ফেলা, তোমরা মারধর করা শুরু করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ নিয়ে যখন মক্কা যখন অলিগলিতে চলে গেলেন, অলিগলিতে যাওয়ার পর এবার যুবকেরা চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে মারধর করা যায়। অন্ধকারের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে চাদর পেঁচাইয়া চাদর ধরে উপর করে ফেলাইয়া মারধর করা হলো। রক্তাক্ত হয়ে গেল নবীজি। এবার এই অবস্থায় ফেলে রাখলেন। ফেলে যখন সবাই যার মতো যখন বাড়িতে চলে গেলে, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা নবীজির চাচা ছিলেন হামজা যখন শিকার থেকে দাসীর মুখ থেকে শুনতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের লোকজন মেরেছে, ধনুক ছিল হাতের মধ্যে, আবু জেহেলকে ডাক দেবে, আবু জেহেল তুমি কি ভেবেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা মারা গেছে দেখে মুহাম্মাদের মনে হয় কেউ নাই, মুহাম্মদ এত একজন ভালো মানুষ, আর মুহাম্মদকে তুমি মারধর করেছো। তুমি জানো তো, তুমি কি জানো না, আমি যদি বেঁচে থাকতে মুহাম্মদকে আমি কখনো কে মেরে যাবে, আমি হামজা বেঁচে থাকতে এটা আমি কখনো বরদাস্ত সহ্য করতে পারবো না। এই বলে হাতের মধ্যে ধনুক ছিল, ধনুক দিয়ে আবু জেহেলের মাথার মধ্যে যেই মাত্র আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা খিলকি দিয়ে ফেটে রক্ত বের হওয়া শুরু করে দিল। রক্ত বের করে এবার হামজা এবার চলে গেল নবীজির দরবারে। নবীজিকে নবীজির মাথাটা কোলের মধ্যে নিয়ে বলে, ভাতিজা রে, আমি আবু জেহেলের মাথা ফেটে দিয়ে এসে তোমাকে মারার কারণে। নবী ডাক দিয়ে বলে, ও চাচা, কার মাথা ফেটে দিয়েছ আর তুমি কাকে মেরেছো এটা বলে আমাকে খুশি করতে পারবে না। তখনও আমির হামজা তখনও মুসলমান হয় নাই, কুফরি হালতে। কার মাথা ফেটে দিয়ে তুমি আমাকে খুশি করতে পারবে না? আবু জেহেল মাথা ফেটে দিয়ে রক্ত বের করে তুমি আমাকে খুশি করতে পারবে না। তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো সবাই শুনতে রাজি আছেন? শুনবেন তো? থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাল্লাহ। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কখনো মিস যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আমির হামদের চিন্তা করলো, আমি যদি কালেমা পড়ি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা আমার খুশি হয়ে যাবে। কালেমা পড়ে নেন মুসলমান বন্ধুরা আমার। এবার বন্ধুরে আবু জেহেল একটা সংগঠন তৈরি করলো, ট্রাইব্যুনাল তৈরি করলো, যে ট্রাইব্যুনালের নাম দিল হলো দারুন নাদোয়া। দারুন নাদোয়া ট্রাইব্যুনালের নাম দিয়ে দিল দারুন নাদোয়া। এক একটা দলের এক একজনকে নেতা বানিয়ে দিল। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এদেরকে এক এক দলের লিডার বানিয়ে দিল। 12 দল বিশিষ্ট একটা সংগঠন তৈরি করলো দারুন নাদোয়া। এবার দারুন নাদোয়াতে বসে আবু জেহেল ডাকতে বলে, শুনে রাখো, আমি একটা বুদ্ধি বাইর করতে চাই। করছে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হলো মুহাম্মদকে কিভাবে মারা যায়, মুহাম্মদকে কিভাবে ঠকানো যায়। বলে এবার উতবা, সাইবা ডাকতে বলে, মুহাম্মদকে মারতে যদি চান, মুহাম্মদকে অপদস্থ করতে চান, তাহলে কাবার আঙ্গিনার সাথে খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারধার করা শুরু করে দেন, তাহলে মুহাম্মদ পরাজিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। বলে না না না, এ বুদ্ধি দিয়ে কাজ হবে না, এ বুদ্ধি দিয়ে কাজ করা যাবে না। এবার ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছে, ওই মুহাম্মদ একদিন আমাকে বলেছিল যে আমার জন্মের কোনো পরিচয় নাই, আমাকে যারা সন্তান বলেছিল, আর ওকে এমন উচিত শাস্তি দিয়ে দেন মুহাম্মদ যেন আর কোনোদিন এই জবান দ্বারা কোনোদিন আল্লাহকে ডাকতে না পারে, তার জিহ্বাটা টেনে কাটা হয়, টুকরা টুকরা করা হোক। বলে না, এ বুদ্ধি দিয়েও হবে না। আর একজন বলতেছে তাকে পাগল নামে আখ্যা দেওয়া হোক। বলে না রে না, পাগল বলে যদি আখ্যা দেওয়া হয়, মানুষ দেখবে যে পাগলকে দেখতে আসবে, পাগলকে দেখতে এসে দেখবে যে পাগল নয় এমন সুন্দর মানুষ পাগল হতে পারে না। নবীজির চেহারার দিকে দেখে সকল মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। এই জন্য বলে, তোরা কেউ যাস না যাও পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাস না যাও পাগলের কাছে। মারহাবা বলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দীর্ঘায়িত করবো না বন্ধুরা আমার, আলোচনা সংক্ষেপ করে দিলাম। এবার দারুন নাদোয়া থেকে সংগঠন তৈরি করে এবার ডাক দিয়ে বলে, শোনা রাখো, আমি আবু জেহেল একটা বুদ্ধি বের হয়েছে। কয় কি বুদ্ধি? বুদ্ধিটা হলো, তোমরা এই যে 12 দল থেকে তোমরা আমার 40 জন যুবক আমাকে তোমরা সেট করে দিবা, লাঠি সোটা নিয়ে তোমরা সেট হয়ে থাকবা। আমি একটা গর্ত খনন করব, গর্তটার স্কয়ার হবে 3 ফিট 3 ফিট, আর হচ্ছে দৈর্ঘ্য হবে 3 ফিট, যাতে ওই গর্তের মধ্যে পড়লে কাউকে না দেখা যায়। এমনভাবে একটা রাস্তার মধ্যে নবীজি যে পথ দিয়ে চলাফেরা করে, এই পথের মধ্যে একটা গর্ত খনন করা হলো, 3 ফিট 3 ফিট করে একটা স্কয়ার ভাবে একটা গর্ত খনন করা হলো। এবার আবু জেহেল বলল যে ভাতিজা আমাকে বলেছে দাওয়াত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আমি মুহাম্মদকে দাওয়াত দিতে যাব, মুহাম্মদ কিন্তু দাওয়াত আমার ফালাইবে না, মুহাম্মদ কিন্তু আমার দাওয়াত গ্রহণ করবে। আর মুহাম্মদকে আমি এই পথ ধরে যখন নিয়ে আসতে ধরবো, মুহাম্মদ যখন গর্তের মধ্যে হুড়মুড় করে অন্ধকারের মধ্যে পড়ে যাবে, আর তোমরা 40 জন যুবক যাইয়া মুহাম্মদকে তোমরা মারধার করা শুরু করে দিবে। মারতে মারতে তোমরা মুহাম্মদকে তোমরা দুনিয়া হতে বিদায় করে দিবে। আর যদি মুহাম্মদ কিন্তু মারের যন্ত্রণায় পড়তে পারে যে আমি আবু জেহেল, আমার নাম বলতে পারে, উতবার নাম বলতে পারে, সাইবার নাম বলতে পারে, মুহাম্মদ কিন্তু প্রাণে বাঁচার জন্য নাম বলতে পারে আমাদের, কিন্তু হাজার আমার নাম বলতে পারুক, উতবার নাম বলুক, সাইবার নাম বলুক, তোমরা কিন্তু মার থামবে না। মার থামা যাবে? তোমরা মার চালিয়ে যাওয়া ততক্ষণ পর্যন্ত না মরে গেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা মার ছাড়বা না। এদিকে বন্ধুরা আমার দাওয়াত দেওয়ার জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেল। যা ডাকতে বলে, ভাতিজা তুমি তো বলেছো দাওয়াত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আমি তোমার কাছে আসছি, তোমাকে দেওয়ার জন্য দাওয়াত দিতে হবে। বলে ঠিক আছে চাচা, আমি দাওয়াত গ্রহণ করলাম। বলে তুমি সন্ধ্যার বেলায় তুমি আমার বাড়িতে চলে আসো। এদিকে আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দেয়, নবীজি এই পথ ধরে তুমি যাও না, এই পথের মধ্যে আবু জেহেল গর্ত খনন করে রাখছে, তোমাকে মারার জন্য আবু জেহেল গর্ত খনন করে রাখছে, তুমি অন্য পথ ধরে চলে যাও। নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ আবার চাচা হয়ে কি ষড়যন্ত্র করতেছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বুঝতে পারি না। অন্য পথ দিয়ে যখন বাড়িতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, যা ডাকতে বলে, চাচি আম্মা আমার কি মেহমানদারি রেডি করে না? বাবা কে তোমাকে দাওয়াত দিয়েছে? বলে চাচা তো আমাকে দাওয়াত করেছে। বলে না, আমাকে বাড়িতে তো কোনো কিছু বলে নাই। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিল। এইদিকে আবু জেহেল মুহাম্মদের কথা ভাবতে ভাবতে মাথার মধ্যে টেনশন নিয়ে, বন্ধুরা আমার যেই মাত্র রাস্তা দিয়ে আসতে ধরলো, হুড়মুড় করে গর্তের মধ্যে আবু জেহেল পড়ে গেল। এই জন্য প্রবাদ আছে, গর্ত খোঁড়ে যে গর্তে পড়ে এসে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল পড়ে গেল। 40 জন যুবক এসে মারধর করা শুরু করলো, রক্তাক্ত করা শুরু করে রক্তাক্ত করে ফেললো। বন্ধুরা আমার মারে আর মাটি দেয়, মারে আর মাটি চাপা দেয়। মাটি চাপা দিতে দিতে যখন বক্ষ পর্যন্ত এসে গেছে, বন্ধুরা আমার আসার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, এ যুবকরা আমি আবু জেহেল রে, আমি আবু জেহেল, আমাকে তোরা মারিস না। কয় বলে না, তুমি যে আবু জেহেলের নাম বলবা সেটা আমাদের নেতা আমাদেরকে আগে বলে দিয়েছে, অথচ মার বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন, মার বন্ধ হবে না, মার বন্ধ হবে না, মার বন্ধ হবে না। বলেন না রে না, আমি আবু জেহেল, তোরা একটু বাতিটা জ্বালা দেখ, জ্বালিয়া দেখ আমি আবু জেহেল। এবার বাতি জ্বালা দেখে আসলে আমাদের নেতা আবু জেহেল। কয় নেতা তুমি কেন এখানে? কয় আবু তো বুঝলাম না, আমি কেন এখানে? আবু তো বুঝি না আমি কেন এখানে। আমি মুহাম্মাদের টেনশন নিয়ে, মাথার মধ্যে টেনশন নিয়ে আসতে ধরলাম, হুড় করে গর্তের মধ্যে পড়ে গেলাম, অন্ধকারের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। বাড়িতে হলো সবাই নেতাকে দেখতে যায়। বন্ধুরা আমার নেতাকে দেখতে যায়, যা দেখে নেতার নাক ফাটা। কয় নেতা কেমন করে হইল? কয় সে কথা বলবা না, সে কথা বলা যাবে না, বললে আমাদের ধর্মের মুখে চুনকালি পড়বে, এই কথা বলা যাবে না। এবার আবু জেহেল সুস্থ একটু হয়ে গেল, মনে মনে চিন্তা করে, না না না, এভাবে মুহাম্মদকে ভাবো পরাজিত করা যাবে না। এবার বন্ধুরা আমার সেই মক্কার জমিনে মুসলমান বন্ধুরা আমার তাওরাতের পণ্ডিত ছিল, জাবরের পণ্ডিত ছিল, কোরআনের পণ্ডিত ছিল, মুসলমান বন্ধুর বিজ্ঞ আলেম ছিল। একজন আলেম ছিল বন্ধুরে, যার নাম ছিল কাব। কাব, এবার কাবের দুইজন সন্তান ছিল বন্ধুরে আমার, একজনের নাম হচ্ছে কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের বাড়িতে আবু জেহেল চলে গেল। 7 বস্তা স্বর্ণের টাকা। কয় বস্তা? শুনবেন আপনারা, বলবো। 7 বস্তা স্বর্ণের টাকা নিয়ে চলে গেল। ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। বলে কি কথা? বলে মুহাম্মদকে যদি আপনি পরাস্ত করতে পারেন, মুহাম্মদকে যদি আপনি ঠকাইতে পারেন, বেজ্জতি করতে পারেন, তাহলে আমি তোমাকে 7 বস্তা তোমাকে স্বর্ণের টাকা দেব। এখন তোমাকে 3 বস্তা দিলাম, কাজ হয়ে যাওয়ার পরে আর 4 বস্তা তোমাকে দেওয়া হবে। বলে ঠিক আছে, সমস্যা নাই। এবার কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, কিভাবে কিভাবে করা যাবে? এবার বুদ্ধি বের হয়ে গেল যে তুমি মুহাম্মদকে একটা দরখাস্ত করবা, মক্কার ঘরের সামনে আমরা একটা সেমিনার দেব, যে সেমিনারে মুহাম্মদ অ্যাটেন্ড করবে, অন্য কোনো সাহাবী আসতে পারবে না, মুহাম্মদ একাই আসবে। সেই দিন হবে খেলা, খেলা হবে, খেলা হবে। কত বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, কাব ইবনে
ইবনে মালিক বলল আমি মুহাম্মদকে 3টা কোশ্চেন করব। প্রথম নাম্বার কোশ্চেন করব শরীয়তি কোশ্চেন। এই শরীয়তি কোশ্চেনে যদি জবাব দিতে পারে তারপরে করব মারিফতের কোশ্চেন, গোপন তথ্য। যদি এটাও যদি সে জবাব দিতে পারে তাহলে আমি তাকে আধ্যাত্মিক একটা প্রশ্ন করব। আর এই আধ্যাত্মিক কোশ্চেনের জবাব আমি কাব ইবনে মালিক ছাড়া আর দুনিয়ার অন্য কোনো মানুষ জানবে না। যেই মাত্র যদি কোশ্চেনের জবাব ঠিক হয় তাও তোমরা মার শুরু করবে, যদি ব্যাঠিক হয় তাও মার শুরু করবে, আর মোহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে চলে যাবে। এবার আবু জাহেল বলে ঠিক 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 বলেছেন নেতা, আপনি ঠিক বলেছেন, এটাই ঠিক হলো। মোহাম্মদের কাছে চিঠি পাঠানো হলো যে বৃহস্পতিবার মক্কার সামনে আমরা একটা সেমিনারে ডাকলাম, আর সেমিনারে তোমাকে একা আসতে হবে, অন্য কোনো তোমার সহপাঠী থাকবে না, আর আমাদের লোক থাকবে 50,000। কত হাজার? 50,000। দেখবেন বন্ধুরা আমার, একই কায়দায় বন্ধুরা আমার বাংলা জমিনে ওই কায়দায় এখনো চলতেছে। এই যে ভোট হয়ে গেল বন্ধুরা আমার, বন্ধু মুসলমান বন্ধুরা আমার, দিনের ভোট রাতে রাতে কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলার কথা ঠিক কিনা? আমি তখন ভারতে আমার ওয়াইফ দিছে ভোট দিতে গেছে সকালবেলা। এখন হয়তো বলবেন যে হুজুর আপনি রাজনীতি না, রাজনীতি এটা রাজনীতি, আমি শুধু দাস বোঝানোর জন্য রিপ্লে করতেছি। আমার ওয়াইফ গেছে ভোট দিতে সকালবেলা, যাওয়ার পর বলতেছে আমি ভোট দেবো, করছে না আপনার ভোট দেওয়া লাগবে না, আপনার ভোট হয়ে গেছে, আপনি যান। স্ত্রী বলতেছে আমার কাছে কল দিয়ে বলতেছে যে হুজুর আমি ভোট দিতে আসছি, আমাকে বলতেছে ভোট দেওয়া হবে না। তো উনি জিজ্ঞেস করছে যে কেন ভোট দেওয়া হবে না? করছে আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট হয়ে গেছে। তো পাশে এক চাচা বলতেছে আরে আবু ভোট দেবো, আরে আমি ভোট দেবো। তা বলতেছে চাচা আপনি কেন কষ্ট করে আসছেন, আপনার ভোট তো হয়ে গেছে, আপনি যান। তবে আপনার ভোট হয়েছে ঠিক, কিন্তু চাচিকে যা বলবা, চাচি যেন আর ভোট দিতে না আসে, চাচির ভোটও হয়ে গেছে, চাচির ভোটও হয়ে গেছে। এখন বৃদ্ধ লোক কান্দার বলা হয় রে, কোন দেশে আমি বসবাস করি রে? কে রে বুড়ি, তুই যে একবার ভোট দিতে আসবি, তুই কি একটাবার দেখা করবি না আমার সাথে? 10 বছর আগে মারা গেছিস, তুই যে ভোট দিতে আসবি একটাবার তো দেখা করবি। সেই দেশের নাগরিক আমরা মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধু আমার। এবার যখন কাব ইবনে মালিক ডাক দিয়ে বলল অন্য কোনো মুহাম্মাদের সঙ্গে লোক থাকবে না, আমাদের 50,000 লেটেল বাহিনী থাকবে। মুহাম্মদ যদি প্রশ্নের জবাব না দিতে পারে মুহাম্মদকে তোমরা মারধর করা শুরু হয়ে যাবে। কিন্তু চেয়ার থাকবে, আবু জাহেল বলল চেয়ার থাকবে 2টা, একটা থাকবে স্বর্ণের চেয়ার আর একটা থাকবে রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে আপনি কাব ইবনে মালিক বসবেন, আর রূপার চেয়ারে আমি আবু জাহেল বসবো। মুহাম্মাদের আর বসার জায়গা রাখবো না, মুহাম্মদকে আমরা প্রথমে অপমান করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার সেমিনারে যখন চলে আসলেন, আসার পর আবু জেহেল জালালি বক্তব্য দিল, উতবা সাহেবা জালালি বক্তব্য দিল। বলে শুনে রাখেন, আজকে যদি মুহাম্মদ যদি প্রশ্নের জবাব না দিতে পারে মুহাম্মদ কিন্তু আজকে মুহাম্মদকে হত্যা করে ফেলবো, মুহাম্মদকে হত্যা করে ফেলবো। ওই যে আবু জাহেল ট্রাইব্যুনাল তৈরি করেছিল দারুন নাদওয়া, এই দারুন নাদওয়া প্রথম নাম্বার ট্রাইব্যুনালের প্রথম নাম্বার আইন ছিল হত্যা, হত্যা, হত্যা। আজকে দেখবেন যে বাংলার জমিনে যত ট্রাইব্যুনাল তৈরি করা হয়, এই বাংলাদেশের ট্রাইব্যুনালেরও প্রথম নাম্বার আইন হচ্ছে হত্যা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা, এবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাত্র মঞ্চে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আমার সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আবু জেহেল যখন এবার ডাক দিয়ে বলতেছে বন্ধুরা আমার, কাব ইবনে মালিক দেখতে পাচ্ছেন যে আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। সূরা আল্লাহু আকবার। আমার নাম মুহাম্মদ। যেই বলছে মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে অমনি কাব ইবনে মালিক স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড় হয়ে গেছে। দাঁড় হয়ে যায়, বলে হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে। এবার স্বর্ণের চেয়ারের মধ্যে আল্লাহ রাসূল বসে গেলেন।
বসে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান বন্ধুরা আমার, এবার আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমার হুজুর কাব ইবনে মালিক, আমি তাকে দাঁড় রাখি কেমন করে আমি আবার বসে থাকি চেয়ারের মধ্যে। এবার আবু জেহেল যখন চেয়ার থেকে নেমে গেল, এবার কাব ইবনে মালিক চেয়ারের মধ্যে বসলো। নবী মুহাম্মদ মনে মনে চিন্তা করে, হায় রে আবু জেহেল, দেখো দেখো আমার জন্য চেয়ার রাখলি না, আর শেষ পর্যন্ত তোরই চেয়ার হইল না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যে কোশ্চেন গোপন তথ্য, এ তথ্য আমি ছাড়া আর কেউ জানবে না। ডাক দে বলে, ও মুহাম্মদ বলেন তো 2 নাম্বার কোশ্চেন, আমার বাড়িতে কয়জন সন্তান আছে? আচ্ছা, আমার বাড়িতে কয়জন সন্তান আছে আপনারা কি জানবেন? আপনারা জানবেন? কোশ্চেনের সাইজ দেখেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও, আমার নবীজির কানে কানে বলে দাও কাব ইবনে মালিকের 2 জন সন্তান আছে, একটা অন্ধ আর একটা হলো ন্যাংরা। মুসলমান বন্ধু আমার ডাক দিয়ে বলে, ও কাব ইবনে মালিক, তোমার বাড়িতে 2 জন সন্তান আছে, একটা হলো অন্ধ আর একটা হলো ন্যাংরা। এবার কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করতেছে, এটাও তো হয়ে গেল। এবার আবু জেহেল বলে, হুজুর, ও আমার বড় হুজুর, এবার কি আর কি হবে? আর একটা মাত্র বাকি আছে। বলে, সমস্যা নাই, সমস্যা নাই। এবার আমি একটা কোশ্চেন করব, এই কোশ্চেনের যদি জবাব যদি সঠিক হয় তারপরও আমি বলবো যে না সঠিক নয়, আর যদি ব্যাঠিক হয় তাও বলবো ব্যাঠিক নয়। তোমরা মারধর করা শুরু করবা, মুহাম্মদকে তোমরা দুনিয়ার বুক হইতে বিদায় করে দেবা। 3 নাম্বার কোশ্চেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো দেখি, আমি যখন বাড়ি থেকে চলে আসি আমার স্ত্রী আমার কানে কানে কি বলে দিয়েছে, তুমি কি বলতে পারবে সেটা? তুমি কি বলতে পারবা? আচ্ছা কোন তো এই মহসিন ভাই যখন বাড়ি থেকে চলে আসতো, স্ত্রী ওরা কানে কানে কি বলছে সেটা আমি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। বলতে যে মুহাম্মদ বলেন বলেন কি বলেছিল আমার স্ত্রী আমার কানে কানে কি বলেছিল? বলে দেন, বলে দেন। বন্ধুরা আমার কোশ্চেনের জবাবটা আমি দেব, তারপরে কি হবে, তারপরে খেলা কি হবে। মুসলমান বন্ধু আমার, আলোচনাটা আমি ফিনিশিং দেবো ইনশাল্লাহ। আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান, কেউ উঠবেন না মেহেরবানি করে। বন্ধুরে মসজিদ আল্লাহ পর ঘর, মসজিদ গুনামাপের ঘর। বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন বন্ধু যদি 1 টাকা দান করেন মসজিদে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেবে। ও মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা কার প্রেম নিয়ে পড়ে আছেন ভাই, কার ভালোবাসা নিয়ে পড়ে আছেন? আল্লাহর বান্দারা কার জানো মা অন্ধকার কবরে শুয়ে আছে, কার জানো বাবা অন্ধকার কবরে শুয়ে আছে ভাই। এই অন্ধকার কবর থেকে কার জানো বাবা সন্তানের হাতের দিকে তাকিয়ে আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে। ও বন্ধুরে, শাবান মাস চলতেছে, আল্লাহর বান্দারা সবে বরাতের মাস চলে যাচ্ছে। বন্ধুরে দান সদকার মাস, রমজানের প্রস্তুতির মাস। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দি এই মসজিদের জন্য? বন্ধুরা আমার এই 30 পারা কোরআনের জন্য। বন্ধু 30টা লোককে দেখতে চায়, 1টা করে 1000 টাকা দেবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক কবুল করবে, ইজ্জত বাড়িয়ে দেবে। আসেন কোন আল্লাহর বান্দা, 1000 টাকা দান করবেন। আসেন কোন আল্লাহর বান্দা, আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ কবুল করো মাওলা, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ নেখাত বাড়িয়ে দিয়ে দাও, আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়ে দাও। আসেন কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য, মা বাবার জন্য, কোরআনের জন্য 1000 টাকা দান করবেন, আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দাও। কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ তোমার বান্দার দানকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তোমার বান্দিদের দান কবুল করো। মা বোনেরা আছে নাকি? হ্যাঁ, একটা রুমাল পাঠিয়ে দেন ভাই, আশরাফুল ভাই, মা বোনদের মধ্যে একটা রুমাল পাঠিয়ে দেন। মা বোনেরা রুমাল চলে যাচ্ছে, মা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। এই দান হারাবে না, পালাবে না, আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। মাগো কত টাকা হারিয়ে যায়, কত টাকা অসুস্থ হয়ে গেলে হাসপাতালের বেডে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করেন, এই দান হারাবে না, পালাবে না, আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। একটা লোক হাত তোলেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন? কেউ নাই ভাই। আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ পাক কবুল করা মাওলা, আল্লাহ তোমার বান্দা বান্দির দান আল্লাহ কবুল করে নাও। কে আছেন ভাই? ও দরদির ভাইরা রে,
আল্লাহ পাক ফকিরকে মুহূর্তের মধ্যে বাদশা বানিয়ে ফেলে, বাদশাকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে ফেলে। বন্ধুরে তো মাংতাসা বা তুজল্লি মাংতাসা, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ইজ্জত দান করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বেজ্জতি দান করতে পারে। আল্লাহর কোন বান্দা কে 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 আপনি লিল্লাহ তাকবীর, দানবী দানবী জোর বলেন মারহাবা। আল্লাহ আশরাফুল ভাই 1000 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান। আশরাফুল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ নেখাত বাড়িয়ে দাও, আল্লাহ সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ ভাইয়ের জিন্দেগির গোড়া খাতা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভাইয়ের রুজিতে বরকত দান করে দাও, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, আল্লাহ জিন্দেগির গোনা খাতা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করো মাওলা। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে যান, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। কি নিছেন? আইসার আরিসার রহমান, মালয়েশিয়া প্রবাসী, 3000 টাকা জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ আরিসার রহমান ভাইয়ের দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ প্রবাসী ভাই আয় আল্লাহ 3000 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ রব্বুল আমিন ভাইকে আল্লাহ সুস্থতা দান করে দাও, জোরে জোরে বলেন আমিন। সবাই তো দুই হাত ধরে থেকে, দুই হাত ধরে থেকে টান টান করেন, দুই হাত তোলেন তোলেন তোলেন, টান টান করেন, টান টান করেন, চাচা হাত তোলেন, বারে হাত তোলেন, তাকবীর লিল্লাহ তাকবীর। হাত নাড়ান, হাত নাড়ান, হাত নাড়ান, হাত নাড়ান, হাত নাড়ান, কেউ হাত নামাবেন না। আয় আল্লাহ রব্বুল আমিন গভীর রাত্রিবেলা আয় আল্লাহ জান্নাতের বাগানে বসেছে জান্নাতি মানুষের আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দ্বারা ভিডিও করে নাও। আয় আল্লাহ রব্বুল আমিন কিয়ামতের ময়দানে ভিডিও চালু করে দিও, মেহেরবানি করে 2 হাত পকেটের মধ্যে ঢুকে দেন, যার কাছে যেটা আছে মেহেরবানি করে আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন, আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দিবে। যার কাছে যেটা আছে বিড়ি ম্যাচ বলে দিবেন, আর বিড়ি ম্যাচ দেন না। আল্লাহর বান্দারা আল্লাহ পাক কবুল করে দেন, আল্লাহ পাক কবুল করো, সকলের দান আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো মাওলা, আল্লাহ কবুল করো, আল্লাহ নেখাত বাড়িয়ে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দির দান আল্লাহ কবুল করে নাও, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। আয় আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করো। আয় আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তোমার বান্দিদের দান আল্লাহ কবুল করে নাও। রঙিন পৃথিবী চোখের পানি, এত স্বাদের বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার, এত স্বাদের বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। কেহু বা ডাকিবে মামা বলে, কেহু বা ডাকিবে মামা বলে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন। আবু জাফর জামাই দক্ষিণ কোরিয়া 5000 টাকা